হ্যালো বন্ধুরা, আমার দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। যে বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন এসেছে, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটা আমি 3-4 বার জল পাল্টে এই যে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে আমি যে জল একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, জলটা ঝরতে দিয়েছি এক সাইডে। দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি বড় চামচে, আর কাজু আর কিশমিশগুলো আমি ঘিয়ে ভেজে নেব। কাজু কিশমিশটা দিলে পায়েসে স্বাদটা নষ্ট হয়ে যায়। একটু যদি ঘি দিয়ে ভেজে নিয়ে একে নাড়াচাড়া করে নিয়ে, কিন্তু কাজু কিশমিশের স্বাদটা বা পায়েসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এই যে দেখুন, আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চালটাও যে জল ঝরিয়ে নিয়েছি, চালটাও আমি একটু হালকা করে ভেজে নেব। আপনারা ভাবছেন যে গোবিন্দভোগ চাল ভাজলে পায়েস ভালো হবে না, কিন্তু একবার এভাবে ভেজে, একবার হালকা করে ঘি দিয়ে ভেজে পায়েসটা বানিয়ে দেখবেন, খেয়ে অসাধারণ লাগবে। এই যখন আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি ছেঁকে। তো দুধ সবসময় একটু ছেঁকে দেবেন, তো যেমনই দুধ হোক, আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি স্বাদ ও গন্ধের জন্য। এই যখন আমি এটা পায়েসটা ফুটতে দিয়ে দিচ্ছি, আর এই যে আমার ফুটে গেছে পায়েসটা, এখন আমি একটু 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধের প্যাকেটটা দেওয়ার কারণে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এই যে দেখুন, আমার গুঁড়ো দুধটা দিয়ে আমি মিশিয়ে আমি সিদ্ধ পায়েসটা রান্না করে নিচ্ছি। দিয়ে এখন দেখুন, আমার 50%-এর উপরে 60% আমার পায়েসটা সিদ্ধ হয়ে গেছে চালটা। আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি, দিয়ে এক সাইডে সরিয়ে দিচ্ছি। দিয়ে আমি 150 গ্রাম চিনি, 200 গ্রাম চাল ছিল, আমি 150 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা একটা সসপ্যানে ঢেলে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে আমি চিনিটা গলিয়ে নেব, একটা কালার করে নেব। আমি পায়েসটা একটু কালার করব, সাদা করব না, ওই জন্য আমি চিনিটা গলিয়ে নিচ্ছি। এই যে দেখুন, চিনিটা গলে গেছে, একটা কালার হয়ে গেছে। এখন আমি পায়েসটা এই পাশে নিয়ে এসেছি, দিয়ে এখন আমি ঢেলে দেবো। এই যে অল্প অল্প ঢালতে থাকবো, আর আমি মেশাতে থাকবো। একবারে পুরোটা ঢেলে দেবো না, দিলে কিন্তু মেশাতে অসুবিধা হবে। এই যে আমি অল্প অল্প ঢেলতে থাকবো, আর আমি হাতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন, এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই দেখুন, আমার মেশানো হয়ে গেছে। মেশানোর সময় গ্যাসটা অবশ্যই বন্ধুরা লো ফ্লেমে করে দেবেন। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে গ্যাস মেশানো যাবে না। এই যে দেখুন, এখন আমি মাখা সন্দেশ নিয়ে নিয়েছি 150 গ্রাম চিনি নিয়েছি, আর 150 গ্রাম মাখা সন্দেশ নিয়েছি। ভাবছেন তো মিষ্টিটা বেশি হয়ে যাবে, না, মাখা সন্দেশের মিষ্টিতে জানিয়ে তো আপনারা খুব হালকা মিষ্টি হয়। দিয়ে মাখা সন্দেশটা দেওয়ার কারণে পায়েসটা অসাধারণ হবে, মানে খেতে অত সুস্বাদু হবে, তো দুর্দান্ত। একবার আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব অসাধারণ লাগবে। আর কেমন লেগেছে আপনাদের অবশ্যই অনুরোধ রইল একটা কমেন্ট করে জানাবেন। ভালো মন্দ যাই হয়ে থাকুক, আপনারা জানাতে ভুলবেন না কিন্তু। এই যে দেখুন, দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু এটা অসাধারণ, একদম লোভনীয়। এভাবে আপনারা একবার পায়েসটা বানিয়ে খেয়ে দেখুন। দেখা হচ্ছে আবারও একটা পরের ভিডিও নিয়ে।